আজকে তোমাদের কোনো গল্প বলতে আসেনি, আজকে আমি তোমাদের একটা রিয়েল হিস্ট্রি শোনাবো। মেনলি আমি যে মন্দিরটা এখন দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরটা কিন্তু সবথেকে পুরাতন মন্দির। আর এই মন্দিরটা দুটো ভাগ হওয়ার পিছনে অনেক বড় একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে মন্দিরটা এটা তোমাদেরকে বললাম পুরাতন মন্দির। আর ওই যে দেখতে পাচ্ছ যে গাছটা হয়ে আছে, ওই যে জায়গাটা কিন্তু ওই মন্দিরটা হচ্ছে নতুন করে তৈরি করার একটা পরিকল্পনা চলছিল। এই একটা ঘটনা, এই জায়গাটায় একই মায়ের দুটো মন্দির এখানটায় হয়ে গেছে, এমন একটা ঘটনা। যে পুরাতন মায়ের মন্দিরটা, এই মন্দিরটা ভেঙে নতুন করে ওইখানটায় মানে যে জায়গাটা ওখানে রয়েছে ওইখানে নতুন মন্দিরটা স্থাপিত করার একটা পরিকল্পনা চলছিল। সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটে, যেহেতু এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই বাইপাস, একদম দুটো বাইপাসের মাঝখানে মন্দিরটা ছিল, তাই জন্যেই এই মন্দিরটা ওখানেই পুনর্নির্মাণ করার যে পরিকল্পনাটা সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল যে ঘটনাটার জন্যে। এই মন্দিরটা ভাঙার জন্যে যে সমস্ত জেসিবি এবং যারা এই মন্দিরটা ভাঙতে যে মিস্ত্রিরা এসছিল তারা কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে যায়, এবং যে জেসিবি ড্রাইভারগুলো ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন হসপিটালাইজড হয়। এবং তারপরে নতুন যে মন্দিরটা তৈরি করা হয়েছিল সেই মন্দিরের কিছু কিছু মায়ের মূর্তি, ঠাকুরের মূর্তি কোনো কারণ ছাড়া অটোমেটিকলি ফাটল ধরে যায়, এবং মন্দিরের মিডিলেও ফাটল ধরে গেছিলো। সেই সময়ের ঘটনা, তখন আমি ছিলাম অনেকটাই ছোট, আমার পাড়া যেহেতু পাশে, তো আমরা সবাই এই ঘটনাটা দেখার জন্য তখন এসেছিলাম। মানে এই যে ঘটনাটা আমি তোমাদেরকে বললাম, এটা কোনো মন গড়া ঘটনা বা কারো কানে শোনা ঘটনা না, এটা আমরা নিজে মানে আমি নিজে জল জ্যান্ত এই ঘটনাটার সাক্ষী, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো তারপরে অনেক চেষ্টা করা হয়েছিল এই জায়গাটায় এই মন্দিরটাকে তুলে দিয়ে ওইখানে মন্দিরটা করার, বাট সেই পরিকল্পনাটা হয়নি। মানে সরকার থেকেও শেষে সব চেষ্টার পরে বিফল হওয়ার পরে এইখানে এই মন্দিরটা এখন নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে। আর যেটা নতুন মন্দিরটা করার কথা ছিল সেই মন্দিরটা ওই অবস্থাতেই ওখানে পুজো করা হয়। আর এই কারণের জন্যেই এই একই জায়গায় গড়িয়ার সবথেকে এখন বড় একটা রক্ষাকালী মায়ের পুজো, যেটা একই মায়ের দুটো মন্দিরে পুজো করা হয় সপ্তাহে দুদিন, এখানে একটা শনিবার ওইখানে একটা শনিবার, দুটো প্রচুর বড় করে মেলা হয়, প্রচুর বড় পুজো হয়। তোমরা তো যারা আসো এই মন্দিরে জানোই। আর এই ঘটনাটা হয়তো তোমরা অনেকেই জানো, তোমাদের যারা যারা আশেপাশে থাকো গড়িয়ার মধ্যে তারা এই ঘটনাটার সাথে অনেকেই, যারা আমার থেকে বড় তারা তো আরোই জানো ঘটনাটার রিয়েলটা কী। আমি যতটুকু আমার নিজের চোখে দেখেছি, যতটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পুজো কয়েকদিন পরেই 11ই এপ্রিল এই রক্ষাকালী মন্দিরে পুজো রয়েছে, সকলকে বলবো তোমরা আসো। এবং আমি যে ঘটনাটা বললাম, তোমরা যদি কেউ না জানো এইখানে আসলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে একই জায়গায় বাইপাস এবং পাশে দুটো মন্দির কি করে, এই জিনিসটা কিন্তু কোনো জায়গায় নেই যে একই মায়ের দুটো মন্দির পাশে পাশে, আর তাও এত একটা পৌরাণিক ঘটনা যেটা বাস্তবের সাথে মিল রয়েছে, আমরা যেটা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারি না, এমন একটা ঘটনা।